ও তুমি জাইনা কাইসা মোহনা গো সৈয়দ ঝুলান আমি তোমায় পড়ো তো জানি আল্লাহ 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 আল্লাহ। আমি গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, জামাতের একজন মৌলবী, এই মৌলবী জেলের মধ্যে পয়সা মরতেছে এখন। কয় সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের মাহফিলে নাকি বলছে শাহজালাল তো পরের কথা, দয়াল নবীজি নাকি কাল হাসরের ময়দানে নিজের আমলনামা নিয়ে চিন্তিত থাকবে। আপনারা বলছেন নাউজুবিল্লাহ, আর ওই মাঠের মধ্যে আপনাদের মতন কিছু শ্রোতাই যদি বিবাহ করে, বিবাহের পরে বাসর হয় কি হয় না? বাসরের পরে গোসলটা কি ফরজ নাকি? ফরজ না? ফরজ না? আবু জাহিল্লার লোকেরা সমাজের মধ্যে কয় নবীর প্রেমিক কারা আছো? মুহাম্মদ তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, সে ফরজ গোসল করার জন্য যখন হাতের মধ্যে পানি নিলেন মগ দ্বারাই, যেই মাত্র শুনছে, যেই মাত্র শুনলো আমার নবী পাক ইন্তেকাল, মানে নবী পাককে শহীদ তুমি জাইনা কাইসা মোহনা গো সৈয়দ ঝুলান আমি তোমায় পড়ো তো জানি আল্লাহ 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 আমি প্রাণ কইলাম না কথা মুলা শাসন জ্বালা তোমার পাশা আমি ভুলি বলকে মনে জ্বালার আমি আবদাল সরস মশলা আল্লাহ 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 জন্মে জগন্নাথে গো দরগতে তাই ভগ তোমার শরণ দাসী হই আল্লাহ জন্মে জগন্নাথে রে না সইয়া তব তোমার শরণ দাসী হই আল্লাহ তোরা দেখো তন্দা হইতো তোমার ভরস পাইয়া তোমার অনেক রকম আশিক দিয়া মিলাই তোমার তোমার শুধু আশায় তোমার তোমার শুধু প্রেমে আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ সুরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। আম্মা বাদ, উপস্থিত স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 22তম বার্ষিক বিশ্ব উরসে সালেহিনের আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওয়ালি আল্লাহ প্রেমিক সকল শ্রেণীর বাবারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন দিন দুরুদি আবেদা সালেহা তাহেরা মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনেওয়ালা। কাল হাসরের ময়দানে আপনার মতন আমার মতন কোটি কোটি গুনাহগার উম্মতকে তরানেওয়ালা। সমস্ত নবীগণ নিজের বেতায় ব্যতীত থাকবেন, নিজের উম্মতের মায়ায় কাঁদবেন, এমনকি নিজেকে বাঁচানোর জন্য তারা ক্লান্ত হয়ে থাকবে, হাউমাউ করে কাঁদবে। কিন্তু আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়েছি, আমার নবী পাক যতক্ষণ পর্যন্ত নবী পাকের একটা প্রেমিক উম্মত জাহান্নাম থেকে জান্নাতে না যাবে, আমার দয়াল নবীজি শান্ত হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আজকে উরসে সালিহিনে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমাদের সমাজে কিছু কিছু ফরমালিন মার্কা মৌলবী বাহির হয়ে গেছে। এই ফরমালিন মার্কা মৌলবীর কথায় কথায় ইংলিশ ওয়াজ শুনে, শুদ্ধ ভাষায় কথা শুনে তো মনে করে হের মতন মনে হয় আল্লাহর আবেদ হুদার জমিনের উপরে আসমানের নিচে আর নাই। আজকে মাহফিল পাইলো নবীর কারণে, সবকিছু পাইলো নবীর কারণে। ওয়াজ করে 40 মিনিট, হাদিয়া নে 2 লাখ। কথা কয় না? হ্যাঁ, 2 লাখ টাকা হাদিয়া নে, কোনো সমস্যা নাই যদি আমার নবীর পক্ষে কথা বলি। কথা বলেন না কেন? আমি গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, জামাতের একজন মৌলবী, এই মৌলবী জেলের মধ্যে পয়সা মরতেছে এখন। কয় সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের মাহফিলে নাকি বলছে, শাহজালাল তো পরের কথা, দয়াল নবীজি নাকি কাল হাসরের ময়দানে নিজের আমলনামা নিয়ে চিন্তিত থাকবো। আপনারা বলছেন নাউজুবিল্লাহ, আর ওই মাঠের মধ্যে আপনাদের মতন কিছু শ্রোতাই কথা শোনা বুঝেন নাই। মানে বুঝাইতে আসে আমার নবী পাকের কোনো সম্মান নাই। গভীর মনোযোগ ও বাবা, সময় অল্প, বালাগাত মানতিকের কায়দায় একটু আলোচনা করে দেই। আমি অন্য সময় বেলায়েত নিয়ে আলোচনা করেছি, আজকে রিসালাতের দিকে যাব। মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার লতিফিয়া দরবার শরীফের ভক্তরা শুনে নেন, ঈমান বাঁচানোর দরকার। আমল যদি কম হয় বেহেশতে যাওয়ার গ্যারান্টি আছে, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে, ওমিনান নাস, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ
তাহারা বলবে মাইয়া কুলু আমান্না বিল্লাহ, ও আল্লাহ ঈমান আনলাম তোমার উপরে, বিল্লাহে তোমার দুনিয়া আখিরাতের উপরে। আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, একজনও ঈমানদার হইতে পারো না। এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ গো তোমাকে মানলো, দুনিয়া মানলো, আখিরাত মানলো, এভরিথিং যা কিছু আছে সব কিছু মানলো, সব কিছু মানার পরেও কেন সে জান্নাতে যাইতে পারবে না গো? আমার আল্লাহ বলে আমাকে মানার নাম দুনিয়া, আখিরাত মানার নাম ঈমান নয়, আমার বন্ধুরে ভালোবাসার নাম ওই হইল ঈমান। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পেশা বুজুর্গ বলতেন নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জোরে বলেন মারহাবা। বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, এই মৌলবীর দল নবীর শান কমাইতে চায়। কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি থাকবে রে, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি নবীর শান কমাইতে চায় চুল পরিমাণ কমাইতে পারবে না, পারবে না। কেন পারবে না? আল্লাহ কই বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান বাড়াইছি আমি আল্লাহ, আপনার উম্মত কিভাবে কমাইব? এখন ঠিক কইতো না, আরো জোরে কোন? এই জামাতের মৌলবী, তোমার মতন মৌলবী তোমার এত মানা মানে আজ পর্যন্ত এই মৌলবীর প্রস্রাব রে কেউ মুবারক বলছিনি? কথা কয় না, বলছিনি? পায়খানা রে, তার দেহটা রে। আমার নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না। আমার নবীর যতটা কর্ম আছে প্রত্যেকটা কর্মের বেলায় মুবারক বলতে হবে, মুবারক বলতে হবে। বাবাজিরা আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, আমার বন্ধু হলো আমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। এ আমার বাবাজিরা রে, আমি যদি হুজুরকে বলি হুজুর আমি আপনাকে ভালোবাসি, এবার বলবে আলহামদুলিল্লাহ। এবার ভালোবাসার পরে যদি বলে এ সুজন সাহেব আপনি আমাকে ভালোবাসেন, শরীর থেকে একটা সিরিজ রক্ত টাইনা দেই, এই রক্তটা আপনি খাবেন নাকি? এবার আমি বলবো বাবা রে কত বড় হুজুর হয়ে গেছে গা, তার শরীরের রক্ত খাওয়ান লাগবো নাকি? মানুষ তো মানুষের শরীরের রক্ত খাইতে পারে না, কিন্তু আমার নবী পাকের শরীর মুবারকের রক্ত মুবারক পান করছে নবীর একটা পাগল। আমার নবী বলে কি করলি? এই পাগল ডাকে দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। আমার নবী ডাক দিয়া কই উম্মে আইমান, মালিক ইবনে সানান, ও মালিক ইবনে সানান, কেউ যদি দুনিয়ার জমিনে জান্নাতি দেখতে চায় সে যেন তোমার চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ কইছেন যেমন পুলিশে ধরে নিয়ে যাইবে। আমার নবী একদিন প্রস্রাব মোবারক করলেন। নবীর শান কত! এই মৌলবী তুমি মরার পরে তোমার অস্তিত্ব থাকবে না। আমার নবীর শান কত মহান দুনিয়াতে বুঝবি না, মরার পর থেকে বোঝা যাবে আমার নবীর শান কত মহান। ঠিক কিনা বলেন? আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য ফেরেশতারা পাগল, আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য সারাটা জাহান পাগল। আমার নবী কই, সময় অল্প, আমার নবী কই উম্মে আইমান প্রস্রাবটা একটা কাজ করো, সুরক্ষিত জায়গায় রাখিও। এই ফলো মি, ইমানের ওয়াজ চলতেছে।
বর্তমানে আমলের বাজার ঠিক আছে, ইমানের বাজারের মধ্যে সমস্যা ঢুকে গেছে। কথা বলে না কেন? নবীজি কয় উম্মে আইমান এটা একটু একটু সাবধানে রাখো, সেফ জায়গায় রাখো। যেই মাত্র এই কথা বলছে, বলার পরে উম্মে আইমান কয় সেফ জায়গা কোথায় পায়? শেষ পর্যন্ত নবী পাকের প্রস্রাব মুবারকটারে পান করে ফেলছে। আরো জোরে কোন, আরো জোরে বলেন। মানুষ কি মানুষের প্রস্রাব পান করতে পারে? পারবে? কিয়ামত পর্যন্ত আমার নবী পাকের প্রস্রাব মুবারক পান করছে। আমার নবী কয় হে উম্মে আইমান, সকালবেলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন সুরক্ষিত জায়গা, আমার পেট সারা পৃথিবীর মধ্যে এই সুরক্ষিত জায়গা কোথাও আমি খুঁজে পাই নাই, আমি পান করে ফেলছি। নবী কয় উম্মে আইমান, ও উম্মে আইমান, তুমি অন্য কাউরে মহব্বত করো নাই, যারে মহব্বত করে আল্লাহ তারে ভালোবাসছো, তারে ভালোবাসছো। আমি বলে দিলাম কেউ যদি জান্নাতি দেখতে চায় সে যেন তোমার চেহারার দিকে তাকায়। এই সাইদি মৌলবী, তুমি তো বলছো নবীর সম্মান নাই। কাল হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইলেই বুঝতে পারবা নবীর শান যে কত মহান। ওই সময় যদি বলো নবী বাঁচান বাঁচান, তোমার মতন বেয়াদব মৌলবীরে নবীজি কখনো বাঁচাইব না। কঠিন হাসরের দিনে আখির নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। ওরে যতই আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমনও সেই কঠিন নিদান মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে দুনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিব চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে বলে না আল্লাহু আকবার। এ আমার বাবা জিরা গো, ওই নবীর সম্মান আছে না নাই? নবীরে মানতে চাই কি চাই না? আবু জাহেলের মতো নাকি আবু বকরের মতো? আরো জোরে, আরো জোরে। আবু জাহেল নবী দেখছিনি? আবু জাহিল্লা কয়েকদিন ও মোহাম্মদ তুই জাদুঘর কি কথা কয় না কি? ওই একদিন রাত্র নিশি হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে। দুষ্ট আবু জাহেলের বাড়ি বেঈমান, আবু জাহেলের বাড়ি। নবী গো, নবী গো, একদিন আবু জাহেল কি করে, পাথরের একটা মূর্তি রে বসাইয়া শেষে জাহেল সেজদারে করে। যাই হোক ওইদিকে গেলাম না, আসেন সামনে যাই। ও বাবা, নবীর শান যে আল্লাহর দরবারে কত মহান। একটা প্রেমিকের কথা আমি আপনাদেরকে বলে দেই। কেউ যদি বিবাহ করে, বিবাহের পরে বাসর হয় কি হয় না? বাসরের পরে গোসলটা কি ফরজ নাকি? ফরজ না? ফরজ না? আবু জাহিল্লার লোকেরা সমাজের মধ্যে কই নবীর প্রেমিক কারা আছো? মুহাম্মদ তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এক্সাম্পল কেউ যদি বিবাহ করে, বিবাহের পরে বাসর হয় কি হয় না? বাসরের পরে গোসলটা কি ফরজ নাকি? ফরজ না? ফরজ না? আবু জাহিল্লার লোকেরা সমাজের মধ্যে কই নবীর প্রেমিক কারা আছো? মুহাম্মদ তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, সে ফরজ গোসল করার জন্য যখন হাতের মধ্যে পানি নিলেন মগ দ্বারাই, যেই মাত্র শুনছে, যেই মাত্র শুনলো আমার নবী পাক ইন্তেকাল, মানে নবী পাককে শহীদ করে দেওয়া হয়েছে, আর দেরি করে নাই গো। হযরতে হানজালা দৌড়াইয়া
যাইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়া বলে, বিবি ও বিবি গো, একটা কাজ করো, আমার শরীর থেকে বিবাহের পোশাকটা খুলে নাও, আমার শরীরের মধ্যে যুদ্ধের পোশাক তুমি লাগাইয়া দাও। এবারে যেই মাত্র বললেন যুদ্ধের পোশাক লাগাইয়া দাও, ডাক দিয়া বলে, ও স্বামী কেন গো, কেন তুমি আমাকে প্রশ্ন করিও না রে। এবার ডাক দিয়া বলে, খবর পাই শুনি নবী নাকি শহীদ হয়ে গেছে। যেই জগতের মধ্যে নবী নাই গো, এই জগতের মধ্যে আমি হানজালা পয়সা তাইকা কি করব রে। ও বিবি আমার শরীর থেকে তুমি পোশাকটা খুলে যুদ্ধের পোশাক লাগাইয়া দাও। হযরতে হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে। এক পর্যায়ে হানজালাকে এমন ভাবে শহীদ করছে রে বাবা, এমন ভাবে শহীদ করলো, আমার নবীর কানের মধ্যে যখন সেই খবরটা গেল, আমার নবীকে মারে নাই বুয়া খবর যখন বেদিনেরা সমাজের মধ্যে প্রচার করলো, এই খবর শুনিয়া হানজালার বিবি আমার নবীর দরবারের মধ্যে গেছে গো, যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী গেছে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে গো। স্বামীর তো কোনো খবর নাই। ইন দি মিন টাইমে আপনারা বলেন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? জানাইছে কে? আরো জোরে বলেন, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, ও তুমি বাদশার জোরে, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার, তুমি তোরানে ওয়ালা, তুমি নবী ছাড়া বাঁচানোর আর কেউ আছে? আছে কেউ? এক্সাম্পল মারা গেলেন 4 জনের